হ্যালো, আসসালামু আলাইকুম। চলো আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। আজকে যেহেতু আমার বাসায় মেহমান আসবে, তাই সকাল সকাল উঠে নাস্তা করে নিলাম। ফ্রোজেন পরোটা ছিল, তার সাথে ছিল গরুর মাংস। আগের দিনে মেহমান আসার আগেই আমি আসলে আমার হাতের কাজটা শেষ করতে চাচ্ছিলাম। তারা আসলে তাদের সাথে গল্প করব, একসাথে ঘোরাফেরা করব, তাই আমি তাদের জন্য শরবত রেডি করতেছি। এক লেবুর রস দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে একটু চিনি দিয়ে ট্যাং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি এই শরবতটা একটু ভালোই বানাই, তোমরা আবার বইলো না নিজের প্রশংসা নিজেই করতেছে। তোমরা আসলে তোমাদেরও খাওয়াবো ইনশাল্লাহ কোনো একদিন। এর সাথে করেছিলাম নুডলস, আসলে ওইটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি খুব তাড়াহুড়ো করছিলাম আর কি। তারপরে রান্না করছিলাম বিরিয়ানি, মেহমানদের জন্য চিকেন বিরিয়ানি। দেন মেহমান আসলো, খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিকালবেলা বের হলাম বাহিরে। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি, একটু ঘোরাফেরা করব, তাই তারপরে খাওয়া দাওয়ার সাথে কেউ আমরা ফুচকা নিয়েছিলাম, কেউ ভেলপুরি নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় আসলাম। বাসায় আসার পরে রাতের খাবার রেডি করতে হবে, তাই আমি সবার জন্য মুরগির মাংস রান্না করছিলাম। মুরগির মাংস রান্না করলে আমি অলওয়েজ তার মধ্যে কিছু রসুনের কোয়া দেই, আমার কাছে আস্ত রসুনের কোয়া ভালো লাগে। তারপর তার সাথে একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম। দেন ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়ে ফাইনালি রান্না কমপ্লিট করে নিলাম। আসলে ব্যাচেলার বাসায় এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। দেন রান্না হয়ে গেলে তার উপরে আমি কিছুটা মুরগির মাংসের উপরে কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। দেন আমি ভিডিও করার জন্য সবার আগে প্লেটে সার্ভ করে নিচ্ছি এবং তাদেরও দিয়ে তারপরে একসাথে আমি খেয়ে নিচ্ছি। মুরগির মাংসটা মজা হয়েছিল, আমি রান্না করছি বলছি না আর কি, মেহমানরাও বলেছে। আগে খুব একটা রান্না পারতাম না, বাট এখন আস্তে আস্তে শিখে নিচ্ছি আর কি, পারি মোটামুটি সবকিছুই রান্না করতে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।